কোনো ধরনের শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে পারবে না। এটা আমাদের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় বলা আছে। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল, সেই চ্যানেলে তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে, এই নীতিমালার 3.6 বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল, তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন। এবং আরও একটি নীতিমালা, সেটি হচ্ছে 3.6.5। এখানে বলা আছে যে কোনো প্রকার অশোভন উক্তি বা আচরণ করা এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন করা যা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তনের সহায়ক হতে পারে, এমন দৃশ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়নের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির, আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতেই আর এই ধরনের অশ্লীল শব্দ চয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। আমরা আশা করব তিনি অতি সত্বর আমার এই নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে তার প্রচারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক, কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। প্রোগ্রাম হচ্ছে প্লাস্টক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের আপত্তির জায়গা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের মানুষ গণমাধ্যমে আমাদের বিভিন্ন সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখে, এখন বাংলাদেশের বর্তমান মিডিয়া জগতে আমাদের যে মোবাইল টেলিভিশনের মাধ্যমে যে সবাই বিনোদন অনুষ্ঠান দেখে, সেই অনুষ্ঠানগুলো যাতে সামাজিকভাবে প্রচারিত হয় সেটি আমাদের লক্ষ্য। যাতে এমন কোনো ধরনের অশ্লীল শব্দ যাতে চয়ন না করে, কোনো অনুষ্ঠান না করে, এটা আমরা চাই। আমরা চাইব যে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা অবশ্যই তাদের নৈতিকতা বজায় রেখে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা বজায় রেখে তারা অনুষ্ঠান করবেন, এটা আমাদের প্রত্যাশা। অশ্লীলতা বলা আছে যে অবশ্যই পড়ে, তিনি এমন শব্দ চয়ন করছে যেগুলো আমরা শব্দ উচ্চারণ করার জন্য আমার নৈতিকতায় বিবেকবোধ বাধে আমার, যে একটা শব্দ আমি আপনারা হয়তো খুঁজে পাবেন, যে আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো শব্দ দেখবেন। এটা একজন আইনজীবী হিসেবে আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না। তিনি বিভিন্ন ধরনের ডুয়েল শব্দ উচ্চারণ করে, যে শব্দের দ্বৈত অর্থবোধক আছে, যে হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম, বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে। যাতে আমাদের শিশু, কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে, অনেক সময় অনিচ্ছা সাথে দেখতে হয়, কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে, মোবাইলে স্ক্রল করতেছে আমরা, এই অনুষ্ঠান চলে আসে। তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে একজন উপস্থাপকের, তিনি কী শব্দ চয়ন করবেন। এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39 অনুযায়ী বলা আছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবেন না, অর্থাৎ আইনের আলোকেই তিনি শব্দ চয়ন করতে পারবেন। আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না, এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত। অতএব তিনি বাংলাদেশ 3 দিনের মধ্যে এটা যে তিনি আমাদের এই নোটিশ প্রাপ্তির পর কোনো পদক্ষেপ না নেন, আমরা বাংলাদেশ বিটিআরসি এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় করব এবং সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এটা ফেসবুকেও আসে, ইউটিউবে, সব জায়গাতে এখন তো রিল আসতেছে, টিকটক আসতেছে, সব জায়গাতে প্রতিটা মিডিয়াতে এখন চলে আসতেছে শব্দগুলো, কারণ কাটিং করে আসতেছে। প্লাস্টক